নমস্কার বন্ধু, কেমন আছো তোমরা? আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বন্ধু আমাদের রেসিপি দেখেই বুঝতে পারছো, সর্ষে দিয়ে ডিমের কারি। এর জন্য ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, দু রকম সর্ষে ভালো করে বেটে নিলাম, পেঁয়াজগুলো কেটে নিলাম, আর ডিম নিয়ে নিলাম। ডিমগুলো আমরা প্রথমে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলাম। তোমরা যে কোনোভাবেই সিদ্ধ করে নিতে পারো। এবার ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে ডিমগুলো আমরা ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে এদিকে বন্ধু আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আমরা পেস্ট করে নেব। পেঁয়াজের পেস্টটা হয়ে গেলে বন্ধু আমরা প্রথমে কড়ায় তেল দিয়ে নেব। তেলটা বন্ধু যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা ডিমগুলোকে এইভাবে চিড়ে নেব। ডিমের দুদিকে এরকম একটা একটা করে দাগ দিয়ে নেবে, একটু করে কেটে নেবে, তাহলে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এবারে আমরা নুন, হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে ওই ফাটার মধ্যে যাতে ঢুকে যায় সেরকমভাবেই ভালো করে যাতে ডিমের গায়ে লেগে যায় সেইভাবে মিশিয়ে নিলাম। এবার মশলাগুলো ভালো করে ডিমের গায়ে মাখানো হয়ে গেলে এইবারে কড়াই যে তেল গরম দিয়েছিলাম তার মধ্যে ডিমগুলো আমরা একে একে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমরা পাঁচটা ডিম নিয়েছি, নিয়ে একে একে সবগুলোকেই দিয়ে ভালো করে ভেজে নিলাম। বন্ধুরা তোমরা দেখো, ভালো করে উল্টে পাল্টে আমরা লাল লাল করে ভেজে একটা একটা করে ডিম সবগুলো ভালোভাবে ভেজে তুলে নিলাম। বন্ধুরা দেখো, তোমরাও ঠিক এইভাবে ডিমগুলো লাল লাল করে ভেজো। হ্যাঁ, লাল লাল করে ভাজলে এর টেস্টটা একটু ভালোই হবে, ওই জন্য তোমরা লাল লাল করে ভেজো। এবার কড়ায় ওই তেলেই আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে পেঁয়াজ বাটা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজ বাটা দিয়ে কষতে থাকলাম। একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও তারপর টমেটোও দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষে নিয়ে ওর মধ্যে হলুদ দিয়ে নাড়াতে থাকলাম। হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর আমরা কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা খুব সুন্দর হয়, তাই কাশ্মীরি লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াতে থাকলাম। ভালো করে যখন মশলাটা থেকে কষে গিয়ে তখন বন্ধুরা বা তেল ছেড়ে দেবে, তখন বন্ধুরা তোমরা এতে এই কারিতে ঠিক কতটা ঝোল রাখতে চাও ততটা পরিমাণে তোমরা জল দিয়ে দেবে, দিয়ে তোমরা একটু ঢেকে দেবে, কিছুক্ষণ ফুটতে দেবে। ফোটানোর পর আমরা নুনটা এখানে টেস্ট করে নেব, নুনটা কতটা লাগে সেই হিসাবে নুনটা দিয়ে নেব। দেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর ভালো করে একটু কষে নিয়ে এর মধ্যে আমাদের আগে থেকে বাটা যে সর্ষে, দু রকম সর্ষে ছিল সেগুলো দিয়ে একটু নাড়াবো। বেশিক্ষণ রাখবো না, 1 মিনিট থেকে 2 মিনিট, এর বেশি সর্ষে দিয়ে ফোটাবেন না, তাহলে তোমাদের এই রেসিপিটা একটু তিতকুটে ভাব চলে আসবে। এরপরে গোটা গরম মশলা ও ওপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা তোমরাও এই রেসিপি এইভাবে বানিয়ে দেখবে, দুর্দান্ত খেতে হবে। এর স্বাদও হবে খুব অপূর্ব খেতে, স্বাদ এক কথায় অনবদ্য, অসাধারণ। বন্ধুরা এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে থেকো, দেখতে থাকো। টাটা, গুড বাই বন্ধু, দেখা হবে পরের ভিডিও।